গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে ফিল আপ করবেন, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা দেবো। কারণ অনেকের কাছে এটা সহজ হলেও অনেকে কিন্তু এটা জানেন না, ভুল করে দেন। পরবর্তী সময়ে কিন্তু আপনারা যখন আপনাদের লিস্টে আসবে তখন আপনাদের নাম থাকবে না, একটা ভুলের কারণে আপনি রিজেক্ট হয়ে যাবেন। ঠিক আছে, সেই জন্য ভিডিও দিচ্ছি। অনেকে আমাকে বলছেন যে এটা দেওয়ার জন্য, তাই ভাবলাম দিয়ে দিই। আর একটা জিনিস, অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না দেওয়ার জন্য। এইটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে নেই, টেলিগ্রামে গিয়ে সার্চ অপশনে গিয়ে ত্রিপুরা এক্সাম কিকার এন্ড জবস আপডেট লিখলেই আমাদের চ্যানেল আসবে, ফলো করে ভিতরে ঢুকলে ফর্মটা পাবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে জয়েন হলে হোয়াটসঅ্যাপে আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্রথমেই দেখুন স্পেশাল এক্সিকিউটিভের এখানে যে আপনাদের এখানে প্রথম একটা রিসেন্ট ফটো, মনে রাখবেন আগের ফটো হলে চলবে না। হ্যাঁ, মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরে যদি রিসেন্ট ফটো থাকে, এখানে রিসেন্ট ফটো আপনারা একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন, এটা বারবার বলছি। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আপনাদের কী করতে হবে। প্রথমে আপনাদের যে নামটা লিখবেন, মনে রাখবেন অবশ্যই আপনাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে আপনাদেরকে এখানে আপনাদের নামটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপরে আছে জেন্ডার, আছে অপশন 3-এ জেন্ডার আছে। জেন্ডারে আপনারা কি করবেন, আপনাদের যদি মেল হন তাহলে এখানে মেল লিখবেন, ফিমেল হলে এখানে আপনারা ফিমেল লিখবেন। আপনার ডেট অফ বার্থ আপনাদের দিন, মাস এবং বছর, ইয়ারটা এখানে ভালো করে বসাবেন কোনো রকমের ভুল ছাড়া। তারপরে রয়েছে ফাদার্স নেম রয়েছে, মাদার্স নেম রয়েছে। আপনার মা বাবার নাম যেটা আছে এখানে ফিল আপ করবেন, বড় হাতে লিখতে হবে না, নর্মালি যেভাবে লিখবেন এইভাবে লিখবেন। মাদার্সের নাম লিখবেন। আপনার মোবাইল নাম্বার যেটাতে ফোন করলে ফোন যাবে, রিচার্জ সবসময় থাকে, সেটা আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিবেন। ইমেল আইডি এখানে আপনাদের চাওয়া হয়েছে, দিলেও হবে, না দিলেও চলবে, তবে দিয়ে দিলে ভালো। কোনো রকমের যদি মোবাইল নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট তারা না করতে পারে, পরবর্তী সময়ে ইমেইলে আপনাদের ইমেল করবে। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, আপনি বর্তমানে দেখুন প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস অনেকে বোঝেন না। মনে করেন আপনার অ্যাড্রেস এখন রয়েছে আগরতলাতে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা মনে করেন আপনি আগরতলাতে, কিন্তু আপনি কোনো কাজে বা যে কোনো কারণে মনে করেন আপনি ধর্মনগরে বলেন বা উদয়পুরে বলেন, সেখানে আপনি বছরের পর বছর সেখানে আছেন, তো সেখানে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তো সেখানে যদি এরকম হয়ে থাকে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আপনার সেম হয়, তো দুইটা জায়গায় আপনি সেম লিখবেন। ঠিক আছে, তারপরে আপনার ক্যাটাগরি, আপনি ইউআর হলে ইউআরে বসবেন, রাইট চিহ্ন দিবেন, এসটি হলে এসটি রাইট চিহ্ন দিবেন, এসসি হলে এসসিতে রাইট চিহ্ন দিবেন। হ্যাঁ, তারপরে আপনার রিলিজিয়ন, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনার যাই হয় আপনি এখানে এটা লিখবেন। আপনি কি মেরিট স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না অবিবাহিত, সেটা এখানে লিখবেন। এগুলো ফিল আপ করতে লাগবে। তারপরে আইডেন্টিফিকেশন মার্ক, অনেকে আইডেন্টিফিকেশন মার্ক কি সেটা বোঝে না। আপনার শরীরের মধ্যে এরকম কোনো দাগ যেটাতে আপনার আইডেন্টি হয়, আপনার পরিচয় হয়, এরকম কোনো দাগ মনে করেন আপনার শরীরে কোনো একটা জায়গায়, হাতে, পায়ে, কোমরে, যে কোনো জায়গায়, হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে যে তিলও থাকে সেটা আপনি এখানে মেনশন করতে পারেন, আপনি আইডেন্টিফিকেশন মার্ক। আপনি তিলকে কীভাবে লিখবেন, যদি আপনার একটা লেফট সাইডে কোমরের বা যে কোনো জায়গায় একটা হাতে এরকম যে তিল থাকে, তাহলে লিখতে পারেন আপনারা লিখতে পারেন 1। ঠিক আছে, 1 তিলকে বলা হয় ইংরেজিতে মূল। ঠিক আছে, 1 MOLE মূল, 1 মূল ইন লেফট সাইড অথবা লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড, এরকম আপনারা এগুলো লিখতে পারেন। ঠিক আছে, এটা লিখবেন। তারপরে আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে, ভোটার কার্ড, এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার আছে এখানে বসাবেন, আধার নাম্বার এখানে বসাবেন। ঠিক আছে, শেষ হলো। তারপরে 16 নম্বরের যেটা রয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন মাধ্যমিক পাস এখানে লিখবেন, আপনার যে গ্র্যাজুয়েশন হয়ে থাকেন গ্র্যাজুয়েশন লিখবেন। এবং আপনাদেরকে অবশ্যই আপনাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু জেরক্স করে এটা আপনাদেরকে সাথে দিতে হবে। ঠিক আছে, আপনাদেরকে সাথে এখানে দিতে হবে। তারপরে এখানে রাখা হয়েছে আপনাদের দেখুন 17 নম্বরে, যেমন আপনার বলা হয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্কিলস। মনে করেন আপনার যদি কোনো স্কিলস থাকে, যেমন এনসিএসে কেউ আছে, স্পোর্টসে কেউ আছে, এনএসএসে কেউ আছে, সিভিল ডিফেন্সে কেউ আছে, স্পোর্টসে আছে, এগুলো থাকে যদি, এগুলো আপনারা এখানে মেনশন করবেন এবং সাথে জমা দিবেন জেরক্স করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলা হয়েছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেসেস, আপনার নামে যদি কোনো মামলা বা কোনো কিছু থেকে থাকে সেটা এখানে আপনাকে ইয়েস নো লিখতে হবে। ঠিক আছে, এবং কিসের জন্য হয়েছে এখানে আপনাদেরকে একটু ডিটেলসে এখানে বসাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আপনাদের এখানে ফুল আপনার নামটা সিগনেচার করতে হবে। যেদিন জমা দিবেন ডেট লিখবেন, আপনার যে জায়গা সেই জায়গা এখানে মেনশন করবেন। আপনি যদি আগরতলা থাকেন এখানে আগরতলা লিখবেন, ধর্মনগর থাকলে ধর্মনগর লিখবেন, এরকম প্লেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো এই হচ্ছে আপনাদের, আর কিছু না। ঠিক আছে, এই একদম জিনিসটা ছোটো, কিন্তু একটা ভুল করলে আপনি কিন্তু আপনার নামটা রিজেক্ট হয়ে যাবে। তো এইভাবে শুদ্ধভাবে কারেক্টভাবে লিখতে হবে।
কথাটা বোঝাতে পারলাম। আর আমরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য একটা আমরা গাইডেন্স গ্রুপ তৈরি করেছি, যেখানে আপনাদেরকে এরকম সঠিক গাইডেন্স আপনাদেরকে দেবো, প্লাস আপনাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে তার উপরে আপনাদেরকে নোটস দেবো। শুধুমাত্র 499 দিয়ে সেটাতে যুক্ত হতে পারেন। যুক্ত হতে চাইলে আমাদের নিচে ডিটেলস রয়েছে, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে নেবেন, ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই এবং ভিডিওটা শেয়ার করে দেন যেন সকলের কাজে লাগে।